বিষয়টা হচ্ছে কি, আমি মানুষের তাকদির, ভাগ্য, এই বিষয়গুলোকে না বিশ্বাস করি। আমি যদি বলি যে আমার আর্থিক অবস্থাটা এখন কম্পারেটিভলি অন্য যে কোনো সময়ের তুলনায় একটু খারাপ অবস্থায় আছে। আমার আসলে অনেক ডিজায়ার ছিল, অনেক অনেক বিষয় ছিল যেগুলো আসলে আমি পূরণ করতে বেশ ভালো বেগ পেতে হচ্ছে আমার। তো আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ চাইলে এই সমস্যাটা না খুব দ্রুত কেটেও যাবে। হয়তো আমার যে সকল ডিজায়ারগুলো আছে সেগুলো পূরণ হয়ে যাবে, আবার নাও হইতে পারে, দুটোই সম্ভাবনা আছে। কিন্তু এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, আমি আমার নিজের লাইফের উপরে কোনো কন্ট্রোল রাখি না। এটা আমি খুব কঠিনভাবে বিশ্বাস করি। আমার পুরো জীবনটা, আমার পুরো সময়টা, আমার পুরো জিন্দেগিটা সম্ভবত আল্লাহ কন্ট্রোল করেন। ধরেন না, আমি অনেক টাকা পয়সার মালিক হলাম, কিন্তু হঠাৎ করে শুনলাম যে আমার একটা বড় সমস্যা হয়েছে। ধরেন হৃদরোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, বড় ডায়াবেটিক হয়েছে, আমি খেতে পারি না কোনো কিছু। কী লাভ? ওই সম্পদ কোনো কাজে লাগবে না। আমি মাঝে মাঝে ভাবি যদি উদ্যোক্তা হতে পারি তাহলে তো আমার তো অনেক টাকা হবে। কিন্তু আসলে মানুষের জীবনে কত টাকার দরকার? যে মানুষটা মাসে 10,000 টাকা ইনকাম করে সংসার চালাচ্ছে, তার হয়তো অনেক নিডসগুলো পূরণ হচ্ছে না, কিন্তু স্টিল সে লাইফ বেঁচে আছে, তো সমস্যা হচ্ছে না তো। যার আবার 10 লাখ টাকা মাসে খরচ, তারও যে জীবনে অনেক বড় কিছু পরিবর্তন হচ্ছে তা কিন্তু না। সো কোনো জিনিস আসলে অনেক কিছু হয়ে গেলে, অনেক টাকা পয়সা হয়ে গেলে যে আপনি অনেক ভালো থাকবেন এমন না। ভালো থাকাটা আসলে নির্ভর করে নিজের উপরে। তবে পরিবারের প্রয়োজনগুলো মেটানোর এই টাকাটা অন্তত হওয়া উচিত, তা না হলে কিন্তু হবে না। তো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।